ঘুরতে যাচ্ছি তানজিলার শ্বশুরবাড়ি। তানজিলা মা হবে, সেই খবর শুনে রওনা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই সুন্দর মনোরম প্রাকৃতি, তো গ্রাম বাংলা ভিডিও দেখতে কার না ভালো লাগে। এই গ্রাম বাংলা তো আমার ভীষণই পছন্দ। আর দেখতে পাচ্ছেন যে জমির পর জমি, ক্ষেতের পর ক্ষেত, কত সুন্দর গ্রামীণ পরিবেশ। তো এরকম পরিবেশ আমার মনে হয় প্রত্যেকটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনেক অনেক বেশি পছন্দ করো তোমরা। তো বন্ধু, এর ব্যতিক্রম কিন্তু আমিও না, আমারও কিন্তু ভীষণই পছন্দ। আমি এগুলোতে ঘুরতে ভীষণ বেশি এনজয় করি। তো এই মোমেন্টটা আমি আসলে ধরে রাখতে চেয়েছি, সে কারণেই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একদম জমি বাড়ি, ক্ষেত বাড়ি, তারপর হচ্ছে এদিকে আলু চাষ করবে, মানে সবগুলো ফসল ফলানোর জন্য জমি ফাঁকা হয়ে গেছে। আর কিছু কিছু জমিতে বেসন বা হচ্ছে এই যে চাষবাস, মানে সব কিছু করার জন্য রেডি করে নিচ্ছে। তো এগুলোই আমরা গ্রামীণ পরিবেশে দেখতে পারবো। আসলে আমরা যে সবজিগুলো খাই, আমরা যে খাবারগুলো খাই, সেটা কোথার থেকে আসে? সেটা কিন্তু এই জমির থেকেই আসে। আর তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকেরা অনেক অনেক বেশি পরিশ্রম করে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসলেই কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিন ভোগ করে থাকি বা খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ পর্যন্ত যারা একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবে। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, যাই হোক, আমি তো আগের দিনেই বলেছি যে বাইরে যাব ঘুরতে। আর শুনেছি তানজিলা মা হতে চলেছে। তো তানজিলার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে মা হতে গেলে কিন্তু একটা মেয়ের অনেক বেশি কষ্ট আর অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয় তাকে। সেই মায়ের যে জায়গাটা সে দিবে, তো মা হিসেবে সে কেমন হবে না হবে সবগুলো অনুভূতি, মানে বাচ্চাটাকে নিয়ে তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি সব কিছু যেন একাকার হয়ে যায়। আর তানজিলা কিন্তু ভীষণই অসুস্থ ছিল, তো এখন একটু সুস্থ হয়েছে। তো ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে আসি। আর ওর সাথে দেখা করাটা খুবই দরকার। আর এই সময় ওকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আর ও কিন্তু একটু শুয়ে থাকতে এই সময় বেশি পছন্দ করে, কারণ ও ছোট মানুষ, মা হবে, ওর অনেক বেশি হচ্ছে এক্সাইটেড কাজ করতেছে, ভয়ও কাজ করতেছে। সে কারণে ও মানে খেতে পারতেছিল না, সে কারণে ও অনেক বেশি অসুস্থ হয়েছিল। তো ওর ভিডিওগুলো আমি দেখে দেখে আমি ভেবেছিলাম যে আসলেই তো ওর এরকম একটা পরিস্থিতিতে ওর সাথে দেখা করাটা খুবই জরুরি। আর এদিকে আমি যেহেতু রওনা দিয়ে দিয়েছি, আমার রাস্তা যেন শেষই হচ্ছে না, একের পর এক সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতেছি। আর আমরা সিএনজিতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, তো পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীতে মানুষ মাছও ধরতেছে। আর এদিকে নদীর পাড়ে যে লোকজনগুলো চাদর মুড়ি দিয়ে, মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আর আমার তো এগুলো খুবই বেশি ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই নৌকাতে ঘুরতে আমার ভীষণই ভালো লাগে, আমার অনেক প্রিয় একটা জায়গা। তো যাই হোক, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করতেছি আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো বন্ধুরা, এখানে অনেকে আবার কাজও করতেছে, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে। আর এখানকার মানুষগুলো মনে হচ্ছে যে এই নদীর মতো স্বচ্ছ আর সুন্দর, আর হচ্ছে অনেক সাদামাটা। তো এটা দেখেই মনে হচ্ছে, তাদের পরিবেশ পরিজন দেখেই মনে হচ্ছে। এদিকে কিন্তু তানজিলার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো, খুবই মিশুক। আমি তো অবাক হয়ে গেছি, আমার সাথে এত সুন্দর সুন্দর তারা ব্যবহার করলো। তো দুঃখ ভরা এই নদী, হাসি ভরা ওই নদী, কান্না ভরা ওই নদী, অনেকের জীবনে এই নদী অনেকই নাকি কারণ এই গ্রামের মানুষের। তো নদী ভাঙে, নদী গড়ে, জোয়ার ভাটা, তো অনেক কিছু, সব কিছু মিলে একাকার। তো এখানে আমরা যাচ্ছিলাম, আর এখানে এই সিএনজিওয়ালার বন্ধুকে হঠাৎ করে দেখা, বন্ধুর সাথে। তো ওনাকেই এখন সামনের সিট ফাঁকা আছে, সেখানে একটু বসিয়ে নেবে। তো তাই জন্য আমরা একটু মজাও করতেছি আর হাসাহাসি করতেছি।
আর নদীতে কিন্তু পানি থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেটুকু দেখেছি তাতেও কিন্তু খুব ভালো। তারপরে এই হচ্ছে তার বন্ধু তো চলে আসলো, মাছ ধরেছে। তো কয়টা মাছ ধরেছে কি ধরেছে সেটা নিয়ে হাসাহাসি, অনেক মজা হলো। আর অবশেষে ওই মাছ দুইটা আমরা নিয়েও নিয়েছি, কিনে নিয়েছি তো ওনার কাছ থেকে। তো যাই হোক, এই যে আবারও আমরা রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যেতে যেতে আরও অনেক কথা বলবো, আর অনেক কিছু তো সুন্দর পরিবেশ দেখব আমরা, আর সবার সাথে গল্পও করব। এই যে এখানে হচ্ছে মানে নদীর যে বাঁধে এই যে ইয়েগুলো ফেলে, তো এই সিমেন্ট দিয়ে বানানো। তো এই বাঁধ হচ্ছে আসলে পানি করার। তো যাই হোক, আমরা কিন্তু তানজিলার শ্বশুরবাড়ির গ্রামে পৌঁছায় গিয়েছি। আর এখানে কিন্তু একটা লোক ধান বাঁধতেছে, মানে ধানের আটি বাঁধতেছে। তো আপনারা কে কীভাবে জানেন আমি জানি না, তো আমরা বলি ধানের আটি বাঁধা। তো যাই হোক, এখানে শুধু গ্রাম আর গ্রাম, খুবই সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ কি আর বলবো, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, এখন কিন্তু বেলা 1টা বাজে। তো প্রখর রোদে হাঁটতে খুবই ভালো লাগতেছে, আর চারিপাশের পরিবেশটা তো আরও অনেক বেশি সুন্দর। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তানজিলার শ্বশুরবাড়িতে আমরা কী কী খেলাম, কী কী করলাম, কার সাথে কী কী হলো, বা কী সমালোচনা আলোচনা, তানজিলার জন্য সবাই দোয়া করবে। আর তানজু হচ্ছে মা হবে, নতুন মা হবে, তো তার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। আর তোমরা অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবে, কারণ ও হচ্ছে একটা ছোট মানুষ। তো যাই হোক, মানে বয়স কম, তো সেক্ষেত্রে তো এই সময়টা ওকে অনেক কেয়ারিংয়ে রাখতে হবে, সেগুলো আমি বলেই দিয়েছি। তো কীভাবে চলতে হবে না হবে, কারণ আমারও ছোট বেবি আছে। যাই হোক বন্ধুরা, তো সুন্দর এই রাস্তাটাতে হাঁটতে আমার খুব বেশি ভালো লাগতেছে। আমি একটু আশপাশ ঘোরাঘুরি করতেছি, কারণ যেহেতু আমি ইউটিউবিং করি, আমাকে ভিডিও করতেই হবে। সেক্ষেত্রে তো কোথাও গেলে এরকম ঘোরাঘুরি আর ভিডিও আমি করবই। এটাই হচ্ছে আমার ভালো লাগা। আমি এটা নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে নিজের মতো ব্যস্ত রাখতে পছন্দ করি। তো বন্ধুরা দেখো, এখানে একটা বাসা, এটা নতুন হচ্ছে, বাসাটা খুব সুন্দর ডেকোরেশন করতেছে। আর আমি জান্নাতিকে নিয়ে অলরেডি এই দিকটা পুরো গ্রামটা ঘোরা শেষ করলাম। একটা কথাই তোমরা মনে রাখবা, সুসময়ে বন্ধু হয়, অসময়ে কিন্তু কেউ কারো নয়। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। আর ওই দিকে কিন্তু শীত শীত ভাব, মানে খুবই সুন্দর একটা চমৎকার পরিবেশ। তো এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এতটা সুন্দর, মানে এদিকে গহীন গ্রামও বলা চলে। কারণ হচ্ছে একদম দেখেন বাসাবাড়ি নাই, আর আমাদের শহরে তো শুধু ঘিজি বাসাবাড়ি, মানে পরিবেশ আর ভালো লাগে না। তো এরকম খোলামেলা পেলে কিন্তু অনেকটা বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। আর তানজিলার শ্বশুরবাড়িতে আমরা কী খেলাম কি না খেলাম পরের ভিডিওতে দেখতে পারবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।